মামু লালা বয়ফ্রেন্ড লালা মামুনের ফ্যান মা ছেলে বইলো না 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 দরকার পড়লে ভরপুর গালি মারো মা ছেলে বইলো না 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 মামু লালা বয়ফ্রেন্ড লালা মামুনের ফ্যান মা ছেলে বইলো না 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 দরকার পড়লে ভরপুর গালি মারো। মারবো না আমি গালি, কিন্তু মারবো হাতে তালি। মামুন বেটা চাষাবাস করা জমি কেমনে খুঁজে পালি। ভাইরে 12 ব্যাটারি দেখছি, কিন্তু এ হলো 12 মাসের 13 ব্যাটারি। আর এর ব্যাটারির ভোল্ট এতটাই হয়ে গেছে যে টিকটকের রাজপুত্র মামুনের কাছে গেছে তার ব্যাটারির ভোল্টটা সামলাতে। I don't care. I don't fuck. আহা কি মধুর বাণী। এই জন্যই তো বলি মামুন কেন লাইলার কাছে পায় না আসল হানি। দেখেন বিরাদার, রুচির রোগে আক্রান্ত হয়ে আলবি পুরো জিনিস এখন মামুল্লার কাছে হচ্ছে ফিনিশ। তো আলবি ভাই, আপনার কি এতে কোনো কষ্ট হচ্ছে না? পুরাতন খেলনা আমি সবসময় গরিব মানুষদের ডোনেট করে দিই, এটা নতুন কিছু না। আবার এই কথার উত্তরে রূপনগরের রাজকন্যা দুষ্টু মিষ্টি করে প্রতিবাদ করে, তাতে আমার কিছু যায় আসে না। যাই আসবে কেমন করে? তুমি তো যাই আসার জায়গাটারে জায়গা মনে করো না, গোডাউন মনে করো। তাই তো যেমনে সেমনে এই ধরনের মাল লোড দাও। আমার নাম আব্দুল্লাহ মামুন মাল, আমার বাবার নাম আব্দুল কাদের মাল, আমার দাদার নাম সাদেম আলী মাল, মানে আমরা মাল বংশের মানুষ। দেখছেন, সে যেহেতু মাল বংশের মানুষ তাই সে নিজের মালের কর্মক্ষমতা দেখাচ্ছে, আবার এটা নিয়ে দেখি ধলা বিলাইও ধোলাই করছে। লালা মামুন কত সুন্দর অভিনয় করে রে, কিন্তু অভিনয় তো অনামিকায় সেরা রে। এত বুলা বলা মাইয়াডা, আসলে অভিনয় সেরা। না না, ও শুধু সেরা না, ও হইলো অতুলনীয়, যেটা ওর লাইলাম্মা সহ্য করতে না পেরে 104 হাত বাস দিয়ে দিয়েছে। কিন্তু এইবার যে আর কি হবে, এই বাসের আবার ফাড়া শব্দ 28 মিনিটের একটা লাইভে মামুন নিজেই আমাদেরকে দেখাচ্ছে। তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, তোরে না চুদলে মামলা তুলবি না তুই। দেখেন বিরাদার, মা ছেলের কাছ থেকে খাবে, ছেলে মার কাছ থেকে খাবে, এটা নিয়ে কেন এত নাটক হবে? ও আচ্ছা, এই জন্য লাইলা নাটক করতেছে, মানে এক দফা এক দাবি, আমার পোলা তোরা কেন খাবি? কিন্তু লাইলা খালা, আপনি কি এটা ঠিক করছেন না? মানে আপনি মা হয়ে ছেলের এইভাবে প্রাইভেট প্রপার্টি সবার সামনে ফাঁস করে দিচ্ছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। অনলাইনে এসে ভাব ধরে কোর্টে যায়, কিভাবে আবার সারা জীবন তাই ল্যাংটা দুধ বের করে রাস্তা রাস্তায় ঘুরে। একটা জিনিস বুঝলাম না, মানে ঈদ আসার আগে কেন এদের নতুন নতুন নাটক শুরু হয়? কোর্টে যায় ইয়া পরে, আপনার বোরকা পরে যে ওমা গো। ও আমি তো ভুলেই গেছি, ঈদের মার্কেট করতে টাকা লাগবে না, টাকা, আর এটা টাকা কামানোর নতুন ধান্দা। যাই হোক, সেটা মা ছেলের বিষয়, আমরা কেন এতে নাক গলাবো মশাই? নাক গলাতে তো চাই না, তবুও নাক গলাতে হয়, কারণ আমরা ইমোশনাল বাঙালি, আমাদের জানে কি আর এত কষ্ট সয়। আর এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্ট, তাই ভুল করেও কেউ নিবেন না আমার প্রতি ট্রিটমেন্ট। চমৎকার তোমার ভাবাবে। সো অল দ্য বেস্ট, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।